বন্ধুগণ, আমি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। কিন্তু এটা শুধু আমার একমাত্র পরিচয় না। আমি এইটুকুনি জানি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া হয় না, মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া হয় না। আমি আমার মোহনবাগানি বন্ধুদেরকে বলতে চাই যে তারা কালকে যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সাথে আ কথা বলার চেষ্টা করেছে এবং মেরিনাস বেস ক্যাম্প যে প্রতিবাদ করেছে, আমি সেটাকে কুর্নিশ জানাই। আমি কুর্নিশ জানাই যে তারা এইটা বলেছে যে এর ফলে দেশের অপমান হয়েছে, তাদের মাতৃসম ক্লাবের অপমান হয়েছে এবং এটাই ডেফিনিটলি একটা লেগাসি ক্লাবের খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে মেরিনাস বেস ক্যাম্প। হ্যাঁ, আমরা ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে ট্রোল করতে পারি যে সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবকে কিনে নিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্লাব হয়ে গেছে, মার্জড হয়েছিল। ঠিক আছে, এগুলো তর্কের খাতিরে বা এগুলো ট্রোলিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি। এরকম মোহনবাগান ফ্যানরা আমাদেরকে বলে যে, "তোরাও তো ইমামি হয়ে গেছিস। আগে এসসি ইস্ট বেঙ্গল হয়েছিলি যখন ফ্রি সিমেন্ট নিয়েছিল।" এগুলো চলতে থাকবে। কিন্তু সবথেকে বড় বিষয়, একটা ক্লাবের ফ্যান বেসকে নিয়ে এরকম পরিমাণ ছ্যাবলামো করা যায় না। তাই আমি মোহনবাগানের যে যারা আল্ট্রাস যারা ফ্যান বেস থেকে গেছিল এবং তারা যে পরিমাণ প্রতিবাদ করেছে এবং তারা যে এই যে আওয়াজ তুলেছে, তাকে আমি কুর্নিশ জানাই। এবং আমি একজন ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে মনে করি যে এটা শুধু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, টলিগঞ্জ, ডায়মন্ড হারবার এইটার ব্যাপারে নয়। ACL 2 যেখানে দেশকে রিপ্রেজেন্ট করার কথা আসছে এবং এটা শুধু একবার না, এটা পরপর দুবার হয়েছে। যেখানে অলরেডি ইন্ডিয়ার একটা স্লট আ মোস্ট লাইকলি আ চলে যেতে চলেছে। ইনফ্যাক্ট অলরেডি ডিরেক্ট স্পট যদি আমি খুব ভুল না হয় চলে গেছে এবং প্লে অফ স্পট একটা রয়ে গেছে এবং আরেকটা চ্যালেঞ্জের জন্যে বা আরেকটা অলরেডি আন্ডার আরবিট্রেশন প্রসেস আছে। আমি যেটা মনে করি যে মোহনবাগান ফ্যানদের এই প্রতিবাদটা করা উচিত ম্যানেজমেন্টের বিরুদ্ধে এবং ম্যানেজমেন্ট বলতে আমি মনে করি যে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কেন কি এই ডিসিশনগুলো ডেফিনিটলি তার যদি ওভারঅল সায় না থাকে তাহলে কোনোদিনই পসিবল নয় এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন কি মোহনবাগান সুপার জায়ান্টস ISL চ্যাম্পিয়ন হয়েছে। তারা ডিজার্ভিংলি দেশের থেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে ACL 2 তে, যেটা আগে AFC কাপ ছিল, যেখানে ইস্ট বেঙ্গল খেলেছে এবং ডেম্পো খেলেছে, যেখানে সেমিফাইনালে পৌঁছেছে এবং বেঙ্গালুরু FC দ্য অনলি ইন্ডিয়ান ক্লাব যারা রানার্স আপ হয়েছে। কিন্তু সেসব প্রসঙ্গ বাদ দিয়েই বলছি, এটা খুব 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 ইম্পর্ট্যান্ট যে আজকে মোহনবাগান সুপার জায়ান্টস, মোহনবাগান ক্লাব যেটাকে আমরা বলি, তারা এই সুযোগ পাওয়ার পরে তাদের ফ্যানদেরকে বারবার বঞ্চিত করা এবং যে কথাগুলো মেরিনাস বেস ক্যাম্প তুলেছে, এটা আমি মনে করি একদম যুক্তিসঙ্গত এবং এই প্রতিবাদ কিন্তু থামানো উচিত না। লোকে বলতে পারে যে একজন ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে হয়তো আমার আল্টিরিয়ার মোটিভ আছে বা এজেন্ডা আছে, কিছুই না। কেন কি এই প্রতিবাদ থামানো উচিত না? এটা একবার যদি হতো, যেটা মেরিনাস বেস ক্যাম্পও বলেছে, যেটা প্রথমবার হয়েছিল সেখানে ডেফিনিটলি রিয়েলি ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন ছিল এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা কামেন্স বা ম্যাকলারেন, এরা দুজনেই কিন্তু মন দিয়ে কথা শুনছিল। ডিমি পেট্রারোস, যাকে মোহনবাগান ফ্যানরা এত ভালোবাসে এবং ভালোবাসা দিয়েছে এবং যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মানে আমাদের বিরুদ্ধে যথেষ্ট ভালো খেলেছেন, প্রমাণ করেছে, তার কিন্তু আমার অ্যাটিটিউড জানি না কেন ভালো লাগেনি। যদিও আমার ক্লাবের প্লেয়ার নয় সে, সেজন্য আমার বলা মানায় না। কিন্তু আমি ডিমি পেট্রারোসের থেকে বড় বড় প্লেয়ার দেখেছি, হোসে রামিরেস ব্যারেটো, যিনি একজন অত্যন্ত ভদ্র এবং ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে বলতে পারি ইস্ট বেঙ্গল ফ্যানরাও কিন্তু তাকে প্রচণ্ড সমীহ এবং রেসপেক্ট করতো, নট জাস্ট বিকজ অফ হিজ অন ফিল্ড পারফরমেন্স বাট দ্য ওয়ে উনি নিজেকে ক্যারি করতেন অফ দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। কেউ বলতে পারবে না যে জোসে রামিরেস ব্যারেটোকে কেউ কোনোদিনও ইস্ট বেঙ্গল ফ্যানরা হিট করেছে। হয়তো গালাগাল দিতে পারে খেলার সময় যে কেন কি তার নিজেদের ক্লাবকে সাপোর্ট করার জন্য, কিন্তু মাঠের বাইরে হোসে রামিরেস ব্যারেটোকে তখনও এবং আজও ইস্ট বেঙ্গল ফ্যানরাও আমি বলতে পারি হলফ করে যে প্রচণ্ড ভালোবাসে, স্নেহ করে, সমীহ করে এবং সত্যি সে যে সবুজ তোতা, সে একটা ক্লাবে খেলে গেছে, তার প্রতি সে রেসপেক্ট আছে। এবার আসল প্রসঙ্গে আসি। মোহনবাগানের প্লেয়াররা তো ঠিক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাট আমি প্রথম কথা মনে করি যে মোহনবাগানের ক্লাব ম্যানেজমেন্ট, মানে আমি বলছি না যে পুতুল ম্যানেজমেন্ট যারা, মানে সৃঞ্জয় বসু বা দেবাশিস দত্ত, যারা বেসিক্যালি ক্লাবের চেয়ার গরম করছে, মানে আমাদেরও যেরকম কর্মকর্তারা আছে, অনেকেই আমি তার নাম নিচ্ছি না, আপনারা জানেন, তাও বলবো যে আমাদের ক্লাবের কর্মকর্তা, মানে যিনি অ্যাকচুয়ালি মেন হর্তাকর্তা বিধাতা, তিনি যেরকম আছেন
তিনি তার কাজ করছেন। ঠিক আছে, অনেক রকমের পরিস্থিতি তিনি তৈরিও করেছেন, কাটমানি খাওয়া থেকে শুরু করে। কিন্তু আমি এবার যদি মোহনবাগান প্রসঙ্গে যেহেতু বলছি বলে আমি মনে করি পুতুল ম্যানেজমেন্ট নয়। সঞ্জীব গোয়েঙ্কাকে ডেফিনিটলি উত্তর দিতে হবে। কেন কি ফ্যান বেস উনি ভাবছেন যে ইউজ করব, কিন্তু ফ্যান বেসের মর্যাদা রাখবো, যেটা অলরেডি মোহনবাগানের ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় হোক এবং কালকের যে প্রতিবাদেও এই কথা তুলেছে যে শুধু আইএসএল খেলবো, সিএফএল খেলবো না, ডুরান্ড খেলবো না, সুপার কাপ খেলবো না প্রপার টিম নিয়ে, বাকি টুর্নামেন্টে যাব না, এবং এসিএল যেখানে এশিয়াতে রিপ্রেজেন্ট করার কথা সেখানেও গিয়ে প্রপারলি টিম নামাবো না, এটা চলতে পারে না। তো আমি আশা করি যে আমার মোহনবাগানি বন্ধুরা এবং যারা মোহনবাগানের অন্ধ সমর্থক, যারা মোহনবাগানকে ভালোবাসে, তারা এই জিনিসটার প্রতিবাদ ঠিক জায়গায় পৌঁছাবে এবং তাদের প্রতি আমি ডেফিনেটলি মনে করি যে তাদের ক্লাব ১৩০ বছরের একটি পুরনো ক্লাব, তার ঐতিহ্য আছে এবং তাদের সমর্থকদের সেই ক্ষমতাও আছে এবং তারা বলেওছে যখন খেলা শুরু হবে তারা সেই প্রতিবাদ জানাবে এবং ডেফিনেটলি জানানো উচিত। কেন সব কিছুর একটা লিমিট আছে। এরকম আমাদের যদি আমরা আমাদের নিজেদের চরকায় তেল দিই, যদি আমরা দেখি যে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবও কিন্তু মানে আইএসএল শুরু হওয়ার পর থেকে তো আমাদের পারফরমেন্স খুবই খারাপ। আমরা ৯ নম্বরই ম্যাক্সিমাম কনসিস্টেন্টলি শেষ করেছি। আমাদের ইস্ট বেঙ্গল আল্ট্রাসের থেকেও প্রতিবাদ হয়েছে, আমরা মারও খেয়েছি, মানে আমরা মানে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকরা যারা প্রতিবাদ করতে গেছে তারাও মার খেয়েছে এবং যেটা খুবই লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। তাই আমাদেরও অনেক রকমের নিজেদের দিক দেখার আছে। তবে যেহেতু বিষয়টা আমি মোহনবাগান ক্লাবকে নিয়ে বলছি, তাই আমার মনে হয় যে ডেফিনেটলি এবার সময় হয়েছে যে মোহনবাগান ফ্যান বেস যেন তাদের এই প্রতিবাদটা, যেহেতু এখানে দেশের কথাও ইনভলভ বলে আমি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে এই ভিডিও বার্তাটি যতটুকুনি লোকের কাছে পৌঁছাক আমি দিতে চাই যে এটা ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট। ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি নিয়ে ট্রোলিং হবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান আইএসএলে কোথায় ইস্ট বেঙ্গল শেষ করেছে, কতবার আইএসএল মোহনবাগান জিতেছে, আই লিগ মোহনবাগান কতবার জিতেছে, আমরা যে আই লিগ হওয়ার পরে একবারও জিতিনি, এইসব তর্কাতর্কি বন্ধু, সোশ্যাল মিডিয়া ট্রোলিং, এগুলো চলতেই থাকবে। কিন্তু আসল যে বক্তব্যটা যেটার জন্য এই ভিডিও বানানো, যে মোহনবাগান সমর্থকদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না এর একটা সদুত্তর আসছে, এবং আমি শিওর যে মোহনবাগান সমর্থকরা ডেফিনেটলি প্রতিবাদ চালাবে এবং মিস্টার সঞ্জীব গোয়েঙ্কাকে উত্তর কিন্তু ডেফিনেটলি দিতে হবে।